হ্যাঁ বন্ধুরা, পুজো কমপ্লিট করলাম। এই কদিন তো দেখাতে পারিনি, দেখানো হয়নি, কারণ ক্যান্ডি ভিডিও দেই তো সেই জন্য। হাই হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, কারণ গত পরশুদিন রাত থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, বুঝতে পারিনি, ভীষণ মাথা ব্যথা করছিল। গতকাল পুরো দিনটাই আমি শুয়ে কাটিয়েছি, জ্বর এসেছিল আমার। সেরমভাবে সেই টেম্পারেচার প্রচুর উঠছে বা কিছু সেরম হয় না, বাট হ্যাঁ মাথা যন্ত্রণা করে, হাত পা যন্ত্রণা করে। একটু ঠান্ডা লাগলে বুঝতে পারি যে জ্বর জ্বর লাগছে ভেতরে। প্যারাসিটামল খেলাম 600 4 ঘন্টা পর পর। আজকে একটু ভালো লাগছে। রাতেও যখন শুয়েছি ঘুমোতে ঘুমোতে 4টে তো বেজেই গেছে, তখনও মাথাটা ধরেই ছিল, মাথা যন্ত্রণা করছিল। আপাতত এখন ঠিক আছে, গরম জল বসিয়ে এসেছি, স্নান করব, রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, শরীরে হচ্ছে এই অবস্থা। যাই হোক, চলো ঠিক আছে, যা করব শেয়ার করব। সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। ব্লগটা শুরু করে দিলাম। আমি চলে আসলাম রান্নায়। রান্নাটা আগেই করেছিলাম। দেখো, মশলা দিয়ে সমস্ত রকম মশলা, কাশ্মীরি মির্চ, যা কিছু লাগে মাংসে সব কিছু দিয়ে একদিন আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। এবার কড়াইতে গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, জায়ফল জয়িত্রী গুঁড়ো করে দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। ব্যাস, এটা ঢেকে ঢেকে করব। আলু ভেজে উঠিয়ে রেখেছি, আর সব সবজি দিয়ে ওদের ভাতটা বসিয়ে দিলাম। এদিকে দেখলাম কতটা হয়েছে, দেখলাম অনেকটাই নরম হয়ে গেছে। তো সামান্য নুনও দিয়েছিলাম পরে। আর ওদের ভাতটা রেডি করছিলাম, কারণ ডিনার করার টাইম হয়ে গিয়েছিল, 7টা বাজছিল তখন। বাট রেডি করে নিচ্ছিলাম, রেডি করে গরম করে রাখলাম, কারণ ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য। আর ওদিকে দেখো না, ক্যান্ডি পারলে একদম স্ল্যাবের উপরে উঠে যায় লাফ মেরে। এ দেখো, গরম করলাম, একটু পরে দেবো, ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো শিম দিয়ে গেছে, নলডক শিম, জগৎ ওর খেতে। তো মাংসটাও প্রায় কষানো হয়েই গেছে। সামান্য আর একটু নুন দিয়ে দিলাম, সাথে দিলাম বিরিয়ানি মশলা। এটা আমি মাটনে দিয়েই থাকি, এটা না দিলে আমার ঠিক ভালো লাগে না। তবে হ্যাঁ, মাটনটা খেতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়েছিল, একদমই অন্য রকমের টেস্ট। ক্যান্ডি দাঁড়িয়ে আছে, ওকে কতক্ষণে খাবারটা দেবো, কারণ ওর দাদাকে আগেই দিয়ে দিয়েছিলাম। ওর জিমির আসতেও টাইম লাগে, খেতেও টাইম লাগে। মাটনের কালারটা দেখো, দারুণ হয়েছিল, কষে গেছে পুরো একদম, তেল বেরিয়ে গেছে। বাচ্চাগুলোকে খাবারও দিয়ে দিলাম ওই ফাঁকে। এবার ক্যান্ডির খাবার দেব, আর এটাতে জল দেব, গরম জল আলাদা করে কড়াই ছিল, তো গরম জলটা দিয়ে দিলাম। এটা ঢেকে ঢেকে রান্না করবো। আর ওদিকে আমি বিগ বস দেখছিলাম, আমার খেয়ালই ছিল না, ভাগ্যিস মাংসটা পুড়ে যায়নি। পরে এসে দেখলাম হ্যাঁ, একদম পুরো নরম সফট হয়ে গেছে, কারণ ম্যারিনেট করা ছিল বলেই হয়েছে। মাংসটা হেভি খেতে হয়েছিল, দুর্দান্ত একটা টেস্ট হয়েছিল ভাতে। মা ঠাকুমাদের ট্র্যাডিশনাল মাটন কষা। হাই ফ্রেন্ডস, দেখো কেমন আমাকে পটাচ্ছে, দেখো জামা কাপড় সব খুলে ফেলেছে। দেখো দেখো, গেঞ্জি তো নেই, গেঞ্জি পরিয়েছিলাম, আবার প্যান্টও খুলে দিয়েছে। তো হাত দিয়ে ডাকছে। দেখো, খাবার এনেছি না, ডিনারটা নিয়ে বসেছি ওই জন্য। তো বন্ধুরা, এখন খাবার খাবো। আর শোনো, তোকে নিয়ে আবার ভিডিও দেবো তোমাদের কাছে, দেখো, যদি ভালো লাগে কমেন্ট করো। লাইক কমেন্ট পেলে ভালো লাগে। আমি জানি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার প্রচুর বন্ধুরা আমার ভিডিও দেখে, ম্যাক্সিমামই বাইরের লোক আমার ভিডিও দেখে, যার জন্য আমি সত্যি খুব হ্যাপি গো। তোমাদের জন্যই আমি এগোতে পারছি, সেটা ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব। আমার প্রথম জার্নি সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে ইউটিউব। ভালো থেকো, সুস্থ থেকো। ক্যান্ডিকে নিয়ে আবার আসবো নতুন একটা ব্লগের জন্য। টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো। ওইদিকে তাকা, ওইদিকে ক্যামেরার দিকে তাকাতে হয়, ক্যামেরাতে তাকা, ক্যামেরাতে তাকা। আমাকে খালি আমার হাত ধরে তাকিয়ে দেখো। চলো, বাই।